সত্যবতী কেন তার নিজের পিতার সাথে সঙ্গমে লিপ্ত হয়? সত্যবতী হলেন মহাভারতে বর্ণিত হস্তিনাপুরের কুরুরাজ শান্তনুর মহিষী। তিনি কৌরব এবং পাণ্ডবদের প্রপিতামহী এবং তিনি বেদব্যাসের জননী। তার উপাখ্যান মহাভারত, হরিবংশ এবং দেবী ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে। সত্যবতী চেদিরাজ উপরিচর বসু এবং সাব্রস্তা মৎস্যরূপিণী অপ্সরা অদ্রিকার কন্যা। ধীবরদের রাজা দাস তাকে তার যমজ ভাইয়ের সাথে অদ্রিকার উদরে প্রাপ্ত হয়। রাজা বসু পুত্র সন্তানটিকে নিজের কাছে রেখে সত্যবতীকে দাসের কাছে পরিপালন করতে দেন। তার ভাই মৎস্যরাজ নামে এক ধার্মিক রাজা হন। তার গায়ে তীব্র মাছের গন্ধ থাকায় তার আরেক নাম মৎস্যগন্ধা। সেজন্য কেউ তার কাছে আসতে চাইত না। তাই পালক পিতার নির্দেশে তিনি যমুনার বুকে নৌকা চালানো আর জেলেরির কাজ করতে থাকেন। একদিন ঋষি পরাশর তার নৌকায় উঠে তার সঙ্গে মিলন প্রার্থনা করেন, যার ফলে বেদব্যাসের জন্ম হয়। পরাশর তার শরীরে দুর্গন্ধকে মৃগনাভীর সৌরভে রূপান্তরিত করেন। সেজন্য তিনি যোজনগন্ধা ও গন্ধবতী নামেও পরিচিত। পরবর্তীতে রাজা শান্তনু তার সৌন্দর্য এবং গায়ের সৌরভে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন এবং দাসরাজের কাছে বিবাহের প্রস্তাব করলেন। দাস বলেন যদি তার কন্যার সন্তানেরা রাজা হন তবেই তিনি কন্যাদান করবেন। সেজন্য শান্তনুর জ্যেষ্ঠ পুত্র ভীষ্ম রাজা হননি। সত্যবতী শান্তনুর মাধ্যমে চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্যের জন্ম দেন, কিন্তু তার দুই পুত্রই কোনো উত্তরাধিকারী না রেখে মারা যান। এজন্য তিনি তার পুত্র ব্যাসকে ভাতৃবধূদের গর্ভে সন্তান জন্মানোর জন্য নির্দেশ দেন, যার ফলে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়, যারা কৌরব ও পাণ্ডবদের পিতা। তিনি পাণ্ডুর মৃত্যুর পর তার পুত্র ব্যাসের আশ্রমে তপস্যারত অবস্থায় মারা যান। সত্যবতী সম্পর্কে মহাভারতে খুব কমই বলা হয়েছে, তবে হরিবংশ এবং দেবী ভগবত পুরাণে তার উপাখ্যান বিস্তারিতভাবে আছে। সত্যবতী মহাভারতে বিভিন্ন নামে পরিচিত। তাকে দাসী, গন্ধকালী, গন্ধবতী, কালী, মৎস্যগন্ধা, সত্তা, বাসবী, যোজনগন্ধা ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। তার সপত্নী পুত্র ভীষ্ম তাকে দাসী নামেই সম্বোধন করতেন, যেহেতু তিনি দাসরাজের কন্যা। বাসবী অর্থাৎ বসুরাজের কন্যা। তার কালী নাম থেকে বোঝা যায় তিনি শ্যামাঙ্গী ছিলেন। হরিবংশ অনুসারে সত্যবতী তার পূর্বজন্মে অচ্ছদা নামে পিতৃগণের কন্যা ছিলেন, যিনি শাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্ম নেন। মহাভারত, হরিবংশ এবং দেবী ভগবত পুরাণ অনুসারে সত্যবতী সাম্রাজ্ঞা অপ্সরা অদ্রিকার কন্যা। অভিশাপের কারণে অদ্রিকা মৎস্যে পরিণত হয়ে যমুনায় বাস করত। একদা চেদিরাজ উপরিচর বসু বসন্তকালে বনে মৃগয়া করতে গিয়ে তার ঋতুস্নাতা স্ত্রীকে স্মরণ করে স্থালিত বীর্য হন। তিনি সেই রেত এক সেন পাখির সাহায্যে তার পত্নীর উদ্দেশ্যে পাঠান, কিন্তু পথে আরেক সেন পাখির সাথে যুদ্ধের ফলে সেই রেত যমুনার জলে পড়ে এবং অদ্রিকা তা গ্রহণ করে গর্ভবতী হয়। তারপর সে দাস নামক ধীবরের জালে ধরা পড়ে সে তার পেট থেকে দুটি সন্তান পায়। সে শিশু দুটিকে রাজার কাছে নিয়ে গেলে রাজা পুত্র সন্তানটিকে গ্রহণ করেন এবং কন্যা সন্তানটিকে দাসকে পালন করতে দিয়ে দেন। সত্যবতীর যমজ ভাই মৎস্যরাজ নামে মৎস্যরাজের প্রতিষ্ঠাতা এক ধার্মিক রাজা হন। সত্যবতী বড় হয়ে তার বাবার আদেশে ধর্মাত্মের নৌকা বাইতে লাগলেন। পরাশর, সত্যবতীর সহবাস ও ব্যাসের জন্ম। দেবী ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে যখন কালী অর্থাৎ সত্যবতী যমুনা নদীতে ঋষি পরাশরকে খেয়া পার করছিলেন, তখন পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে কালীর ডান হাত ধরেন। সত্যবতী তাকে নিবৃত্ত করার জন্য বলেন তার মতো বিদগ্ধ ঋষির পক্ষে এমন এক নারীর সহবাস প্রার্থনা অনুচিত, যার গা থেকে মাছের দুর্গন্ধ বের হয়। অবশেষে সত্যবতী পরাশরের জেদের কাছে হার মানেন, কারণ তার ভয় হয় পাছে ঋষি ক্রোধে মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দেয়। সত্যবতী সম্মত হয়ে ঋষিকে অপেক্ষা করতে বলেন যতক্ষণ না নৌকা ওপারে পৌঁছায়। নৌকা পাড়ে পৌঁছাতে ঋষি পুনর্বার সত্যবতীর হাত ধরেন, কিন্তু সত্যবতী বলেন তার গায়ে মাছের দুর্গন্ধ, তাই তাদের মিলন সুখকর হবে না। তার ফলে পরাশর সত্যবতীর দুর্গন্ধিকে সুগন্ধিতে পরিণত করেন, যার ফলে তার নাম হয় যোজনগন্ধা। কিন্তু সত্যবতী পুনরায় বলেন প্রকাশ্য দিবালোকে তাদের মিলন হলে তাদের সবাই দেখে ফেলবে, আর তার কুমারিত্ব নষ্ট হলে সমাজ তাকে গ্রহণ করবে না। এতে ঋষি যমুনার কূলে ঘন কুয়াশার সৃষ্টি করেন এবং তাকেই বর দেন তার সাথে মিলন হলেও সত্যবতী কুমারীত্ব হারাবেন না এবং সে রাজপত্নী হবে। তখন সত্যবতীর মনে আর কোনো সংশয় রইল না। মহত্তা ঋষির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা আর তার ঔরসে এক বিদ্যান পুত্রকে গর্ভে ধারণ করার অভিলাষ জাগে তার মনে। ঋষি নির্বিবাদে তার সূক্ষ্ম বসন খুলে নিলেন আর তাকে ক্রোড়ে নিয়ে ভূমিশয্যায় শয়ন করলেন। পরবর্তীকালে সাধারণ নরনারীর মতোই তার সম্ভোগে রত হলেন। কিছুকাল সত্যবতীর অন্যান্য অঙ্গ ভোগ করার পর মহর্ষি তার শিষ্য তার সঙ্গিনীর জড়িতে প্রবেশ করিয়ে রতিক্রীড়ায় লিপ্ত হলেন। কিছুকাল সঙ্গমের পর মহর্ষি বীর্যপাত করলেন। তারপর সত্যবতীকে তিনি ত্যাগ করলেন।
তাদের মিলনের ফলে মহর্ষির ঔরসে গর্ভবতী হয় সত্যবতী। কিছুকাল পরে সে এক পুত্র সন্তান প্রসব করে। সেই পুত্র জন্মমাত্রই পূর্ণতা প্রাপ্ত হলো। তার গায়ের রং কালো বলে তার নাম হলো কৃষ্ণ, আর দ্বিতীয় জন্ম বলে তার নাম হলো দ্বৈপায়ন। পরবর্তীতে তিনি বেদকে 4 ভাগে ভাগ করে বেদব্যাস নামে প্রাপ্ত হন। তিনি তার পিতার সাথে তপস্যা করতে চলে যান আর মাকে বলেন তাকে স্মরণ করলে তিনি সত্যবতীর সাহায্যের জন্য আসবেন। দেবব্রতের ব্রহ্মচর্যের ভীষণ প্রতিজ্ঞা। একদিন হস্তিনাপুরে কুরুরাজ শান্তনু মৃগয়া করতে যমুনার তীরে গিয়েছিলেন। এমন সময় মৃগনাভীর সৌরভে তিনি বিমোহিত হন। গন্ধের উৎস অনুসন্ধান করে তিনি সত্যবতীর গৃহে উপস্থিত হন এবং সেখানে সত্যবতীকে দেখে তিনি প্রেমে পড়েন। তিনি সত্যবতীর পিতা ধীবর নেতা দাসরাজের কাছে সত্যবতীর পানি প্রার্থনা করেন, কিন্তু দাস বলে যদি তার কন্যার গর্ভজাত পুত্রেরা রাজা হয় তবেই সে কন্যা সম্প্রদান করবেন। রাজা মর্মাহত এবং বিমর্ষ হয়ে ফিরে এলেন, কারণ এর পূর্বেই তিনি তার পুত্র দেবব্রতকে যৌবরাজ্যে অভিষিক্ত করেছিলেন। পিতার পীড়া দেবব্রতকে কষ্ট দিচ্ছিল। তিনি এক মন্ত্রীর কাছ থেকে সেই ধীবরের সত্যের কথা শোনেন। তৎক্ষণাৎ তিনি সেই ধীবরের কাছে উপস্থিত হন এবং দাসরাজের কাছে তার পিতার পক্ষ থেকে সত্যবতীকে প্রার্থনা করেন, কিন্তু ধীবর পুনরায় তার সত্যের কথা জানায় এবং বলে শান্তনুই তার জন্য উপযুক্ত ছিলেন, যে জন্য ব্রহ্মর্ষি অসিতের প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছে। দেবব্রত সত্যবতীর পুত্রদের জন্য সিংহাসনের দাবি ত্যাগ করলেন, কিন্তু দাস বলল যদি তার অনুপস্থিতিতে তার পুত্রেরা সিংহাসন নিয়ে বিবাদ করে, এতে শান্তনু আজীবন ব্রহ্মচর্য পালনের ভীষণ প্রতিজ্ঞা গ্রহণ করেন। দাসরাজ তখনই তাকে কন্যাদান করে। এমন ভীষণ প্রতিজ্ঞা করার জন্য দেবব্রতের নাম হয় ভীষ্ম। ভীষ্ম সত্যবতীকে শালগুর কাছে উপস্থিত করলেন। দেবী ভগবত পুরাণে সত্যবতীর কানিন পুত্র বেদব্যাস এই বলে আক্ষেপ করেন যে তার মাতা তাকে শিশু অবস্থায় ত্যাগ করেছেন। তিনি তার জন্মস্থানে মায়ের খোঁজে আসেন, কিন্তু লোকমুখে শোনেন তার মাথা এখন হস্তিনাপুরের রানী। ধন্যবাদ।